৩ বছর সংসার জীবনে হয়তোবা আমি এত কিছু সংসারের জিনিসপত্র কিনি নাই। আজকে পড়ালেখার জন্য যা যা কিনতে পড়াশোনা যে এত প্যারা এত ঝামেলা, আগে জানলে এই সাবজেক্টটি নিতাম না। প্র্যাকটিক্যাল আমাকে ফকির করে দিল, কি আর বলবো। সবই তোমাদের সাথে শেয়ার করব, সবই তোমরা দেখবা। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবা আর দেখবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এত বছর পড়ালেখা করেও এত প্যারা খাইনি যতটা প্যারা খাচ্ছি এক সাবজেক্ট নিয়ে। কি একটা যন্ত্রণায় পড়ে আছি, সবাই বিরক্ত হয়ে গেছে, এত কিছু কিনা লাগছে। এই প্র্যাকটিক্যালের জিনিসপত্র কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছে, কি একটা যন্ত্রণায় পড়ে আছি সবাই মিলে। এই তো আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে কলেজে চলে আসলাম। কলেজে এসে এই প্র্যাকটিক্যালের এইসব কিছু রেডি করতেছি, এইসব কিছুই লাগবে। আপু চলে আসলো, এখন আমি আপু চলে যাচ্ছি ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক থেকে আমাদেরকে কল করছিল, যাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদের সবাইকে কল করা হয়েছিল। এই যে 25 সালের ক্যালেন্ডার গুলো দেওয়া হবে এর জন্য। আসার সাথে সাথে আমাদের চা দিল। এখন আমরা চলে যাব কাপড় কিনতে। এই তো কাপড় কিনে ফেললাম, সুতা কিনলাম, বয়ম কিনলাম, এখনো আচার কিনা বাকি। এর জন্য আমরা স্বপ্নতে চলে আসলাম। স্বপ্নতে এই তো সবকিছু কিনা শেষ। এত কিছু লাগে, প্র্যাকটিক্যাল করতে বিরক্ত হয়ে গেছি। এই তো এখন আমরা বড়ইয়ের আচার এবং জলপাইয়ের আচার খুঁজতেছি, কিন্তু জলপাইয়ের আচার নেই, এর জন্য বড়ইয়ের আচার গুলাও নিলাম না। আপু একটু কফি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম জেলের উদ্দেশ্যে। এই তো জেলে পেয়ে গেলাম এবং বড়ইয়ের আচার জলপাইয়ের আচার সবই পেয়ে গেলাম। এখান থেকে আমরা সবকিছু নিয়ে নিলাম। এই মজার মজার খাবারগুলো কি দিতে মন চাই বলো তোমরা? এই জেলি আমার ভীষণ একটা প্রিয় খাবার, আমার দিতে মন চাচ্ছে না, মনে হচ্ছে আমি নিজেই খেয়ে ফেলি। কিছু করার নেই, দিতেই হবে। এই তো আমরা আরেকটা কাপড়ের দোকানে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করা হচ্ছে, এর জন্য ভাবলাম একটু দেখে আসি কেমন। এই তো অনেক কিছুই দেখতে পেলাম, ব্লাউজ দেখলাম, জামা দেখলাম, 3 পিস দেখলাম, কুর্তি দেখলাম, অনেক কিছুই দেখলাম, খুব সুন্দর সুন্দর। এখন আমরা চলে আসলাম বোরখার দোকানে, বোরখা নিতে। আপু বোরখা নিতে আসছে, বোরখায় অনেক ঘের হবে এরকম বোরখায় আপু খুঁজতেছিল, অবশেষে পেয়ে গেল। এটা নিয়ে এখন আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে। এখানে এসে দেখি প্রচুর ভিড়, লাইন লেগে আছে। কি একটা অবস্থা বলুন, এই ঝালমুড়ি খেতে হলেও কি এখন লাইনে দাঁড়াতে হবে? এই মামার অবশ্যই ঝালমুড়ি অনেক মজা, এর জন্য লাইন ধরে আছে। এই তো এখন আমরা চলে আসলাম শীতের জামা দেখতে, কিন্তু শীতের জামা এখানকার আমাদের পছন্দ হলো না, এর জন্য আর নিলাম না। এই তো সবকিছু কেনাকাটা শেষ আমার প্র্যাকটিক্যালের। এখন আমরা এসব নিয়ে চলে যাব। এই তো যাওয়ার পথেই দেখতে পেলাম কত সুন্দর সুন্দর ফুলগুলো। এই ফুলগুলোর নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি নাম অবশ্যই জানি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এগুলো দেখলে বোঝা যায়। বলতেছি আমি সাবজেক্ট নিয়েছি, তার নাম হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। তোমরা দয়া করে এই সাবজেক্টটা নিবা না, বিরক্ত হয়ে যাবে। অবশ্যই সবাইকে জানিয়ে দেবে। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই তো সুন্দর রাস্তা দিয়ে আমাদের পঙ্খিরাজ করে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমার ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।